গাড়িতে উঠুন। না স্যার, আমি কি ব্যাপার বলুন তো, লোকটা ধমকে মেয়েটাকে তুলে নিয়ে গেল। আমি তো এটা দেখছি ভাই, যা দিনকালের অবস্থা, একটু এগিয়ে গিয়ে দেখি। চলুন চলুন চলুন। স্যার, স্যার আমাকে নামিয়ে দিন না প্লিজ। আমি বাসে করে ঠিক সময় অফিস পৌঁছে যেতে পারবো। শাট আপ। চুপ করে আপনি গাড়িতে বসে থাকুন। আর এটা ভাববেন না যে আমি আপনার উপর কোনো রকমের দয়া করছি। আজকে অফিসের মিটিংটা খুব ইম্পর্টেন্ট, তাই আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। আর আপনি ট্রামে বাসে করে ট্রাভেল করে আসবেন কাদা মেখে বুঝছে যে সেটা আমি কিন্তু অ্যালাউ করবো না। দাদা, একটু গাড়ির কাঁচগুলো নামিয়ে দিন না প্লিজ। গাড়িতে এসি চলছে সেটা আপনি বুঝতে পারছেন না? আমি না সত্যি খুব মিস করছি। কি 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 বললে? মিস করছো? এই আমিও না তোমাকে খুব 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 মিস করছি। আমার কাছে না একটা ফুল প্রুফ প্ল্যান আছে। তুমি এখানে চলে এসো, আমি দিদিকে বলে তোমার এখানে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি তুমি চলে এসো না প্লিজ। এই যে স্যার, আমি তোমাকে না, আমার দিভাইকে খুব মিস করছি। আসলে দিভাইকে ছাড়া কখনো একা থাকিনি তো। দিভাই আমার সব থেকে প্রিয় বন্ধু। আর বৃষ্টি বাড়িতে তো আমি সবসময় দিভাইয়ের সাথেই থাকতাম। কতদিন হলো আমি দিভাইকে দেখি না, কতদিন দিভাই আমাকে জড়িয়ে ধরে আদর করে না। জানো তো, মাও না খুব মন খারাপ করছিল। এই শোনো, এই কথাগুলো কিন্তু তুমি দিভাইকে একদম বলবে না। ও শুনলে না খুব কষ্ট পাবে। আর কে জানে ওখানে তোমরা দিভাইয়ের কেমন খেয়াল রাখছো। আরে ম্যাডাম, আমরা রাখবো পিহুদির খেয়াল? যে স্বয়ং ঋষি সেনকে মানুষ করবার দায়িত্ব নিয়েছে, তার খেয়াল কি আমাদের মতো এরকম সাধারণ মানুষরা রাখতে পারে বলুন তো? এটা কি পসিবল? আচ্ছা এই শোনো না, তোমাকে জবে থেকে দেখেছি না, তোমাকে ছাড়া না একটা মুহূর্ত ভালো লাগছে না। জীবনটা কেমন যেন একটা হয়ে গেছে। এই ধরো মাটন ছাড়া বিরিয়ানি বা কোনো টপিং ছাড়া পিৎজার মতো হয়ে গেছে। বুঝলাম, তাহলে এর জন্য আমি কি করতে পারি? বলছি একটা দাও না। কি গরম করছো কেন? দাও না। দেখো, এরকম অসভ্যের মতো কথা বললে কিন্তু আমি এক্ষুনি ফোন রেখে দেবো। আমি রাখলাম, বাই। আরে না 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 না, আর বলবো না, এমনি বললাম।